আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক কর না রে? এবার এবার খালা মাতেন না রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে? আল্লাহরে তো সাজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টাটা আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বইয়া রইছে তে। উল্টাটা কি রে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমরার মতো চেষ্টা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কাড়া তারও গিয়ে ঝুল্লা থাকলিও। ইন্ডিয়া ইন্ডিয়া তুই একজন কামলা আনছ গিয়ে সেটা ব্রাহ্মণ বেড়া কাউতো লিখতে, তোর দান্দানি পড়ছে ময়মন সিংহের 5 জন কামলা আনছ, কারণ হেতারার যখন কাম কম আমরা তখন কাম বেশি, এর লাগে হেতারা মনে করে বাইক বই থেকে লাভ কি গিয়া সেটা কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আই। হ্যাঁ বাড়া আইছে ময়মন সিং, তুই গেছ ব্রাহ্মণ বাড়িয়া, ময়মন সিং আইছে ব্রাহ্মণ বাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইক আনছ আইনা, সেটা তারাই জিগাইছে তোরা কি কা? আমার দান দাওন, আপনি দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছেন, বাজারতে এই বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এখান দিয়ে 6 জনে 2 বাঘ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাইলেছেন সব তো কারে জিগাইতে আছি হেন? এই কিতা খেলতে আছে রে? সবাই জুড়ে কোন কি খেলতে আছে? এবার গৃহস্থে গেছে পরে ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন, আপনি ওগুল দিয়ে নাইম মারলাম। হ্যাঁ কয় নাইম মালাই তো আচ্ছা ও আমরা সকলের আহল আছে কম বেশি, এবার আপনার বিবেক রেজি গানছেন এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? তো নিজেরটা দি বুঝেন বালাই, নিজেরটা দি বালাই বুঝে। 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে 500 টাকা না দিবে, তেগু দূর খেলছে আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না। গ্যাসের চোখ ফাঁক দেন, এখান দমক দেন, দাঁড়ায় 300 সমান করালাম দেবি দান দানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসুইরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেইলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড়, খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান 500 টাকা দাও, 3 বেলা খানা দাও, কত গালি গালাজ করো কাম কম হইলে, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, 2 লাখ খের কোড়া দিত, আমি খাইতাম, আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো, কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত, সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাদা টাদা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুদুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়াল খাইলে সারত না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম,
ফলাফলে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমারে কুত্তা বানাইলো না, আমারে গরু বানাইলো না, আমারে মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহ বানাইছিলাম? তুই চায়ের স্টলে বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই নেল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়ে হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুস গেছ, গাফনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিনও কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক কর না রে? এবার এবার কালা মাতেন না রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে? আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বইয়া রইছে, উল্টাটা কি রে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমরার মতো চেষ্টা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কাড়া তারও গিয়ে ঝুল্লা থাইল ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক নি রে? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন? আপনি সুকুজ দিয়া লাইছে, সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতা মন্ডা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মন্ডা না আয় কয়, আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন থাকতে হইব এই জমিনও, সুতরাং মানতে হবে আল্লাহকে, তইলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তইলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও খাইবা বেড়ার গরো, আব্বা ডাকবা আরেক বেড়ারে, হ্যাঁ বেড়া তো দমুক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমারে, ঠিক কিনা কয়? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া, হ্যাঁ ঘরে আমার ঘরে থাইকা তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজই নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আমার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে, গ্রামের মানুষ সাইয়া বুঝায়, তাও বুঝাইও না, আমার আংরা বানাই লাইছে রে, আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুট আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তা আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতা,
তইলে তোরা বুঝলি তে আমারে মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুট লাগতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কিরকম কষ্ট পাইলে, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিতে চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খুব খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? না কথা না, কয় ভাগ? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয় ভাগ? আরে কথা কইেন ভাই, কয় ভাগ? এই এক ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহ। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। তারপরে মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড় দিয়ে তোমার খুব দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেখবা দড়ি বেড়ে সিরা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই? না কম দুঃখে নিয়ে আল্লাহ তোমরা রূপে ঠেড়া পড়াইছে, কম দুঃখে